একজন প্রকাশ্য হত্যাকারী হত্যা করে 2 দিন পর জেলে ঢুকায়, আবার 3 দিনের মাথায় জেল থেকে বের হয়। আবার দেখেন বিনা দোষে কোনো অপরাধ নাই, 12টি বছর কারাগারে আবদ্ধ ছিল আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব বিনা দোষে। আল্লামা মামুন ভাষের দামাত বরকাতুহুম জেল কাটিয়েছেন বিনা দোষে। একদিকে অন্যায় করে ছাড় পেয়ে যায়, আর অন্যায় ছাড়া কারাগারে আবদ্ধ থাকে। এটাই কি ন্যায় বিচার ছিল? এটাই কি ন্যায় বিচার? আবার যেদিকেই যান, যার একটু যদি টাকা দেয়, তেল যদি একটু দেয়, বিচার শেষ। যাও, কি অপরাধ করছো? কোনো অপরাধ নেই। এটাই কি না? এটাই কি সমাজ? না, কখনোই না। সমাজ কখনো এটাকে সাপোর্ট করে না। সবাই চায় ন্যায় বিচার। আজকে ন্যায় বিচার না থাকার কারণে চতুর্দিকে দেখবেন ফিতনা ফাসাদ জড়িয়ে পড়েছে। লক্ষ্য করবেন যেদিকেই তাকান ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমান নষ্ট করার ফিতনা, কিভাবে মানুষকে আল্লাহ ভোলা করা যায় তার ফিতনা, কিভাবে একজন মুসলমানকে তার মুসলমানিত্ব থেকে বের করে ইহুদি খ্রিস্টানের দলে আবদ্ধ করা যায় সেই ফিতনা, কিভাবে একজন মুসলমানের ঈমানকে ঈমান থেকে বের করিয়ে আনা যায় সেই ফিতনা, কিভাবে আজকে আলেমদের বিদ্বেষী করা যায় সেই ফিতনা চলছে, কিভাবে একজন আলেমের বিরুদ্ধে একজন জনসাধারণকে লিপ্ত করা যায় সেই ফিতনা আজকে চলছে। জনগণ সত্যার হোক, কোন ফিতনাবাজকে পৃথিবীর মধ্যে এই বাংলাদেশে এই কিশোরগঞ্জে কোন ফিতনাবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। জনগণ সোচ্চার হোক, ফিতনাবাজ যাই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুনাফিক হোক, সুতরাং সে যদি এলাকার কোন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সুতরাং কোন ফিতনাবাজকে কিশোরগঞ্জের মধ্যে আমরা এই দিতে রাজি নই। আজকে কিশোরগঞ্জের মধ্যে, শুধু কিশোরগঞ্জ নয়, পুরা দেশে পুরা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়েছে কিনা? বলেন, ফিতনা ছড়িয়ে পড়েছে কিনা? লক্ষ্য করবেন চতুর্দিকে ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার খেদমত অনেক বড় একটা ভাগ্যের বিষয়। পিতামাতার খেদমত করলে নেক অর্থাৎ কবুল হজের সওয়াব পাওয়া যায়, হাদিসের মধ্যে আছে। তো বর্তমান সময়ে সে ফিতনা কি হবে? আজকে সেই অর্থাৎ ফজিলত থেকে বঞ্চিত করার জন্য, মুসলমানকে মা বাবার খেদমত থেকে বঞ্চিত করার জন্য আজকে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কি তৈরি হয়েছে? বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আচ্ছা বলেন তো, কখনো কি এটা মুসলমানের কাজ হতে পারে? মুসলমানের কাজ হতে পারে বৃদ্ধাশ্রম তৈরি করা? কখনোই না। আমরা জানি কিশোরগঞ্জের মধ্যে বৃদ্ধাশ্রম রয়েছে, আমরা কি বৃদ্ধাশ্রম ভাঙতে যাব? না, ভাঙতে যাব না। মুসলমান বাচ্চারা, মুসলমানরা কখনো ভাঙচুর চায়? তো বৃদ্ধাশ্রম রয়েছে, কি করব? ফজিলত, পিতা মাতার ফজিলত আমাদেরকে নিতে হবে। তো বৃদ্ধাশ্রমে আমরা আমাদের পিতা মাতাকে পাঠাবো। যদি কোনো মুসলমানের বাচ্চা, যদি কোনো মুসলমান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার মতো কপাল পড়া, তার মতো কপাল পড়া পৃথিবীর জমিনে আর কেউ না। সুতরাং আসুন, এগিয়ে আসুন, আমরা সোচ্চার হয়ে কোন পিতা মাতাকে যেন আমরা বৃদ্ধাশ্রমে না পাঠাই। কেউ যদি পিতা মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে না পাঠাই, তাহলে বৃদ্ধাশ্রম এমনি এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাঙতে হবে বৃদ্ধাশ্রম? না, ভাঙতে হবে। পিতা মাতাদেরকে আমরা ঘরের মধ্যে খেদমত করি, সেবা করি, তাহলেই হবে। ফিতনা অনেক প্রকার ফিতনা। কোন দিকে আলোচনা করব, কোন ফিতনা নিয়ে আলোচনা করব, সবাই খুব কম। তার মধ্যে বর্তমান আরেকটি ফিতনা চলছে, খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, আলেম বিদ্বেষী ফিতনা। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু কিছু মানুষ বলে যে আলেমদেরকে যদি আমরা ভুল মারি, আলেমরা উড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আচ্ছা বলেন তো ওলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। সুতরাং নবীগণের ওয়ারিসের অনুসরণ আমাদেরকে করতে হবে। সুতরাং কেউ যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে চলে যায়, তোমরা তখন হাদিস মান্যকারী নও। হাদিস মানতে হলে ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে, ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। সুতরাং ওলামায়ে কেরামকে বাদ দিয়ে কোনো কাজ আমরা করব। আজকে ফিতনা দেখেন, চতুর্দিকে এত ফিতনা, এত ফিতনা। ঈমান বাঁচানো, ঈমান টিকে রাখা অনেক দুষ্কর হয়ে পড়েছে, অনেক কঠিন বিষয় হয়ে পড়েছে। আমরা কিভাবে ঈমান রক্ষা করব? এখন বলতে পারেন সমাজে তো অনেক হুজুর, কার কাছে যাব? কে সঠিক কে বেঠিক কিভাবে আমরা চিহ্নিত করব? আচ্ছা, ছোট্ট একটি উদাহরণ দেই। আমরা যখন বাজারে যাই, যখন কাপড় ক্রয় করি, যখন যে কোনো জিনিসই ক্রয় করি না কেন, সব থেকে ভালো জিনিস কোনটা বেশি নেই কি নেই? নেই কি নেই না? অনেক প্রকার আপেল সামনে রাখা হয়েছে, অনেক প্রকার কমলা সামনে আছে। কোনটা ভালো কমলা, কোনটা পচা কমলা আমরা ব্রেন দিয়ে চিন্তা করি কিনা, বুঝতে পারি কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো আজকে কোন আলেম সঠিক, কোন আলেম বেঠিকের পথে যাচ্ছে, কে গুমরা তৈরি করতেছে, কে হক পথে আছে আমরা চিনতে পারতেছি না। এমন লোক আছে চিনার পরেও তারা তা থেকে ফিরে আসতেছে না। তারা অন্ধবিশ্বাসের মধ্যে রয়েছে, অন্ধ একাতের মধ্যে রয়েছে। আমরা কসম করে বলতে পারবো কোন অন্ধবিশ্বাস ইসলাম সাপোর্ট করে না। আলেম বিদ্বেষী করো মিয়া, আলেম বিদ্বেষী করো। আলেম বিদ্বেষী ছিলেন বারাম ইবনে বাউর। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন। বারাম ইবনে বাউর অনেক বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন, ওয়ালি কামেল ছিলেন। একবার বনি ইসরাইল অর্থাৎ কাফেরের বিরুদ্ধে, তৎকালীন মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। তো দেখুন, তখন তারা দেখলেন যে না, মুসলমানের সংখ্যা অধিক, তখন তারা চিন্তা করলেন যে না, বালাম ইবনে বাউর যে একজন হক্কানি পীর, তার দোয়া কবুল হয়, আমরা তার কাছে যাই, কারণ সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করো, তাহলে তো আমরা জিতে যাব, তারা যুদ্ধ করতে আসবে। তো সেই উদ্যোগ নিয়ে তারা বালাম ইবনে বাউরের নিকট আসে, যে বলেন যে আমরা আপনাকে একটা আমন্ত্রণ জানাই, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন। বালাম ইবনে বাউর চিন্তা করলেন যে না, মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরের বিরুদ্ধে যদি আমি দোয়া করি আমি নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, সে বুঝতে পারলো। কিন্তু মুশরিকটা থেমে নাই। সে তার স্ত্রীর কাছে গেল, কিছু ধন সম্পদ, কিছু উপভোগ দিয়ে বললেন, তোমার স্বামীকে তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য রাজি করাও। তো এক পর্যায়ে বালাম ইবনে বাউর নাউযুবিল্লাহ হেফাজত করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে লাগলেন। নাউযুবিল্লাহ বলবেন না? কার বিরুদ্ধে দোয়া করতেছে? আল্লাহর নবীর বিরুদ্ধে। যে উঠে করে বা ঘোড়ায় করে তিনি দোয়া করতে যাচ্ছেন, ঘোড়াটি থেমে যায়। ঘোড়ার মধ্যে বালাম ইবনে বাউর আঘাত করতে থাকে, ঘোড়া তোমার কি হলো, চলো না কেন? ঘোড়ার জবান খুলে গেল, বালাম ইবনে বাউর সাবধান হও, কার বিরুদ্ধে তুমি দোয়া করতে যাচ্ছে তুমি কি ভেবে দেখেছ? আমি ঘোড়ার পক্ষে সম্ভব নয়। ঘোড়াকে তাড়িয়ে দিয়ে সে পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করে আল্লাহর কুদরত, সে বলে আল্লাহ তুমি মুসা আলাইহিস সালামকে এই যুদ্ধে পরাজয় দান করো। তো তার দোয়া মুখ থেকে উল্টো হয়ে গিয়ে বলে আল্লাহ মুশরিকদেরকে তুমি পরাজয় দান করো। আর সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন হক্কানি পীর ছিলেন, তার জিহ্বাটা অর্থাৎ বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তার বুক পর্যন্ত জিহ্বাটা বের হয়ে আসছিলেন। আবার কেউ বলেছেন
তার নাভি পর্যন্ত জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো হা হা করে চলছিল। আবার কেউ কেউ বলেন যে তার জিহ্বাটা মাটির মধ্যে লেগেছিল। অর্থাৎ সেই বালাম ইবনে বাউল হক্কানি একজন বিখ্যাতার পরেও মুসা আলাইহিস সালাম আলাইহির বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি পীরের খাতা থেকে তার নাক কেটে দিয়ে মুশরিক করে বেঈমান করে তার মৃত্যু দিয়েছেন। সে জাহান্নামী হয়ে গিয়েছে। সুতরাং আলেম বিদ্বেষীরা সাবধান হও। আলেমের বিরুদ্ধে যদি তোমরা দোয়া করো, আলেমের বিরুদ্ধে যদি যাও, সাবধান হও। ঈমান নিয়ে লড়তে পারবা কিনা তোমাদের সেই মধ্যে সন্দেহ রয়েছে। আলেমের বিরুদ্ধে যদি কথা বলো, আলেমের বিরুদ্ধে যদি তোমরা দোয়া করো, আলেমের বিরুদ্ধে যদি তোমরা চলো, তোমরা ঈমান নিয়ে লড়তে পারবা কিনা তার মধ্যে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনাবাজ থেকে হেফাজত করে সঠিক দ্বীনের মধ্যে এসে আল্লাহকে চেনা, আল্লাহর রাসূলকে চেনার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।